হইতে 6 মাস লাগবে না। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ দিন কায়েমের দায়িত্ব দিলেন। আল্লাহর নবীরা এই কাজটাই করে গেলেন। এই কাজ করতে গিয়ে কোন নবী শাহাদাত বরণ করেছেন, আবার এই কাজ করতে গিয়া কোন নবী 100% সফল হয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন তারা দিন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু দিন কায়েমের চেষ্টায় তারা সামান্য গাফলতি প্রদর্শন করেন নাই। এই দিন কায়েমের কাজ করতে গিয়ে করাত দিয়ে দুখণ্ডিত হয়েছে এমন নবীও আছে। এই দিন কায়েম করতে গিয়ে জীবন্ত দগ্ধ করা হয়েছে, জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলা হয়েছে এমন নবীও আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে যত বালা যত মুসিবত এসেছে, বিপদ এসেছে, সবচেয়ে বড় বিপদ এসেছে যাদের উপর, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। দিন কায়েম যারা করতে যাবে তাদেরকে ত্যাগের মুখোমুখি হওয়া লাগে, অনেক বড় স্যাক্রিফাইসের নিদর্শন উপস্থাপন করা লাগে। এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বড় বিপদ, বড় বড় মুসিবতের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবীগণ। দায়িত্বটি খুব গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি লাগে অনেক বেশি। এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ স্বীকার করা লাগে অনেক বেশি। এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো নবী সুযোগ পেতেন তাহলে তারা শাহাদাতের মুখোমুখি হতেন না, কিন্তু আমরা দেখেছি দিন কায়েমের পথে নবীরা এতটাই সচেষ্ট ছিলেন, বদ্ধপরিকর ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য অনেক বড় ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ইব্রাহিম নবীকে আগুনে করা লেগেছে, মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, নবী মুহাম্মদকে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় সময় কাটানো লেগেছে, নবী মুহাম্মদকে ওদের দিনদার দেয়া লেগেছে। তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, তায়ের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। একই কাজ পরবর্তী উম্মতেরা করেছে, সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পথে চলতে গিয়ে পরবর্তী উম্মতের দিকে তাকান, বেলালের গলায় রশি লাগিয়ে টানা হয়েছে, আমির হামজার কলিজা কাঁচা চিবানো হয়েছে, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করা ফেলা হয়েছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়া আমাদের সোনার বাংলাতেও 13 জনের মতো বড় বড় ইসলামী দলের নেতাকে শহীদ হওয়া লেগেছে। বড় কঠিন একটি দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। নবী এবং রাসূলগণ যে দায়িত্ব পালন করলেন সে দায়িত্বের সাথে দ্বিমত করার সুযোগ উম্মতের থাকে না। উম্মতের জান্নাত নবীর অনুসরণের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করে গেলেন, দিন জমিনে তিনি পরিপূর্ণ কায়েম করে তারপর তিনি ইন্তেকাল করলেন। ওই দিন বাংলাদেশও কায়েম করার প্রচেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, দেশের আলেম ওলামা পীর বুজুর্গরাও অনেকে আছে যারা নামাজ কায়েমের ওয়াজ করে অথচ দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই। এমন অসংখ্য আলেম আছে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একই শব্দে বলেছেন আকিমুস সালাম, ঠিক এই শব্দ আকিমুদ্দিন।
আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হয় না? এমন মসজিদ বাংলাদেশে পাবেন না যেখানে আকিমুস সালাহর ওয়াজ হয় না। এমন পীর সাহেব পাবেন না যিনি আকিমুস সালাহর ওয়াজ করে না। এমন বক্তা পাবেন না যিনি নামাজের কায়েমের কথা বলেন না। সবাই নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, পীর বক্তা খতিব আলেম সবাই বলে, কিন্তু একই শব্দে আল্লাহ বললেন আমি সব নবীকে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি। দিন কায়েমের ওয়াজ সব আলেম যদি একসাথে করত, 53 বছর আগে যখন সংবিধান লেখা হয় 92% মুসলমানের সংবিধান, তখনই আল্লাহর কোরআন হওয়ার কথা ছিল। ওই দিন কায়েমের ওয়াজ এই দেশে বড় কম, বরং এই দিন কায়েমের ওয়াজ আমরা যারা করি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি মাইকের আওয়াজ কানে যায়, কোন বক্তা দিন কায়েমের ওয়াজ করছে, তখন এমন শ্রোতাও আছে মন্তব্য করে এই হুজুর তো মনে হয় অমক দল করে। তাহলে দিন কায়েমের ওয়াজ আমরা একটা দলকেই যারা দিয়ে দিছি, এই ওয়াজ যারা করবে তারা অমক দলের কর্মী। শুধু একটি দল দিন কায়েমের ওয়াজ করার কারণে 53 বছর দিন কায়েম হয়নি, আমরা কাছাকাছি এখনো যেতে পারিনি। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ সব আলেম করত, দিন কায়েম হতে 6 মাস লাগবে না। আমার ভাইয়েরা, আকিমুস সালাহ এটা বললে যদি নামাজ কায়েম ফরজ হয়, অতটুকু আপনি বুঝেন, তাহলে আকিমুদ্দিন এটা তো তিনি বললেন, আকিমুস সালাহ যিনি বললেন, তো দিন কায়েম নফল হয় কেমনে? এটা ফরজ নয় কেন? সুতরাং যারা দিন কায়েম ফরজ এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, আপনারা ইসলামের মূল থিম বুঝেন নাই। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ ইসলাম পাঠায় নাই। ইসলাম এমন এক ধর্ম, রাসূলুল্লাহ বলেছেন আল ইসলাম ইয়ালু ওয়া লা ইয়াউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। দিন কায়েম যখন হবে তখন নামাজ রোজা বিজয়ী হবে। এখন নামাজ বিজয়ী নয়, বরং আজান হয় বাজারের মসজিদে। আপনি দেখবেন বাজারের লোকজনের মাঝে কয় % বাজারের মসজিদে আসছে নামাজ পড়তে? মুয়াজ্জিন তো চিৎকার দিয়ে বলল হাইয়া আলাস সালাম, আসলো কত %? বাজারে যদি 1000 মানুষ থাকে, তাহলে মসজিদে আসবে 100 থেকে 200, বাকি 800 আসে নাই। বরং মসজিদে নামাজ চলে, বাজারে দোকানদারি চলে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের চিত্র ঠিক তাই। দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচাকেনা চলছে। দিন যদি বিজয় হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ করা হবে, মসজিদগুলোতে টইটম্বর লোক হবে, জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জামাত করা লাগবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো। যাদের একটু বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, এই 53 বছর বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো 92% মুসলমান থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? এতে বোঝা যায় আমরা দিন কায়েমের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ কায়েম না করে, হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে কিনা? জবাব দিতে হবে কিনা?
অপরাধীর কাতারে দাঁড়াতে হবে কিনা? তো যারা দিন কায়েমের চেষ্টা করে নাই, একই শব্দ হওয়ার কারণে ওদেরকে আখিরাতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, বরং আমরা আল্লাহর জমিনে নামাজ কায়েম যেমন ফরজ মনে করি, দিন কায়েমকেও ফরজ মনে করি। দিন কায়েম হোক আর না হোক, আখিরাতে আল্লাহর সামনে আমরা বলে দেব, তোমার জমিনে দিন কায়েমের ব্যাপারে সামান্য 1% শিথিল ছিলাম না। প্রশ্ন হতে পারে, সালাত কায়েমের ব্যাপারে এত ওয়াজ, এত নসিহত, সব অঙ্গনের আলেম নামাজ কায়েম করো ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ সকলে কেন করে না? একই খোদার আদেশ, একই কোরআনের শব্দ, একই সিগা, কিমু জমা মুযাক্কারে হাজির, কায়েম করো, একই শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায়ে আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুযাক্কারে হাজিরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ খুঁজুন। কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মাইর খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গর্দান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হয়ে করে নিজের বাড়িতে ঘুমাতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে বলিষ্ঠতার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলাই তার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদেরকেও দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদেরকে অনেক বড় জুলমের মুখোমুখি হওয়া লেগেছে। কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী।